তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যা সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। রসুন এবং টমেটোর ব্যবসা করে মাসে 60,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই আর কি এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্যই এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও ডেইলি আপলোড হতেই থাকে আমার চ্যানেলে। তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো হয়ে যাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও। তোমার একটা কমেন্টে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখে তোমাদেরকে অপশানে সব কিছু বুঝিয়ে দেবো যে রসুন এবং টমেটোর ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, রসুন এবং টমেটোর ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, রসুন এবং টমেটোর ব্যবসা করতে গেলে কত টাকা লাগবে এবং দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে, পুরো ডিটেলস আর কি তোমাদেরকে বলবো। রসুন এবং টমেটো কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, ঠিক আছে, পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে বলা হবে এই ভিডিওতে। ঠিক আছে, অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তোমাদের জন্য ভিডিওটা। তাই ভিডিওটা নো স্কিপ, শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর টাকা ইনকাম করো, এর থেকে বেশি কিছু আমি চাই না। তো তোমাদেরকে অপশানে সব কিছু ভালো করে বুঝিয়ে দেবো, শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। 1 নম্বর, এই রসুন এবং টমেটোর ব্যবসাটা করছো কিন্তু কোন জায়গায় বসালে ভালো চলবে, ঠিক আছে, সেটাই তোমাদেরকে এখন বলবো। তো 5-6টা আমি জায়গার নাম বলবো। 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যত তাড়াতাড়ি পারছো দোকানটা বসিয়ে দাও, ঠিক আছে। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় আর কি সবজির বাজার আছে, ঠিক আছে। একটা সবজির বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই জানো। তো এরকম বড় একটা সবজির বাজারের মধ্যে তুমি যদি একবার রসুন এবং টমেটোর ব্যবসাটা শুরু করে দিতে পারো, ঠিক আছে। আমি কিন্তু রসুন টমেটোর ব্যবসা আলাদা করে বলছি না, ঠিক আছে, একসাথেই মানে একটা দোকান খুলেই রসুন এবং টমেটো শুধু বিক্রি করবে, এটার কথা বলছি, ঠিক আছে। বড় বাজার দেখেছো, বড় বাজারের মধ্যে এই ব্যবসাটা যদি একবার চালু করে দিতে পারো অনেক বেশি পরিমাণে প্রফিট হবে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে। আর তোমরা তো দেখেছো সবাই আর কি ঠেলায় করে বা ভ্যানে করে সবজি ফল এসে বিক্রি করে, তুমিও কিন্তু ঠেলায় করে এই রসুন টমেটো বিক্রি করতে পারো, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে। আর তুমি যদি ভাবছো দোকান ভাড়া করে কোনো ব্যবসা চালু করবে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই ব্যবসাটা চালু করতে পারো সবজির, যে শুধু রসুন এবং টমেটো বিক্রি করতে পারো, ঠিক আছে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় একটা বাজার থাকে, ঠিক আছে, বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেই বাজারের মধ্যে এই রসুন এবং টমেটোর ব্যবসাটা দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, ডেইলি ভালো পরিমাণে কাস্টমার আসবে তোমার দোকানে। আর তোমরা তো দেখেছো বড় রোড আছে, একটা বড় রোডের পাশে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই জানো। তাই একটা বড় রোডের পাশে তুমি যদি একবার এই রসুন টমেটোর ব্যবসাটা চালু করে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার কাস্টমার আসবে, ডেলি আর কি প্রফিট হবে। আর তুমি যদি শহরে থাকো, ঠিক আছে, শহরের মধ্যে তোমার আশেপাশে যদি কোনো বড় একটা বাজার থাকে, সেই বড় বাজারের মধ্যে এই রসুন টমেটোর ব্যবসাটা শুরু করে দাও, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। বা তোমার শহরের আশেপাশে যদি ভালো একটা জায়গা থাকে যেখানে আর কি রসুনের ব্যবসাটা দিলে চলবে, সেখানেও তুমি দিয়ে দিতে পারো এই ব্যবসাটা, অনেক বেশি পরিমাণে প্রফিট হবে, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে তোমার দোকানে। আর তোমরা হয়তো দেখেছো অনেক বড় সবজি ফলের মার্কেট থাকে, যেমন কলকাতা, ব্যারাকপুর, এরকম বড় অনেক সবজি ফলের মার্কেট আছে। ওরকম মার্কেটে তুমি আর কি বসাতে পারো এই দোকানটা, রসুন এবং টমেটোর ব্যবসাটা বসাতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার কাস্টমার আসবে তোমার দোকানে। আর যত বেশি কাস্টমার তত বেশি ইনকাম। আর আমাদের শেষ অপশান, তোমরা তো দেখেছো বড় আর কি স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় স্টেশনের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। তো এরকম বড় একটা স্টেশন দেখে তুমি বিজনেসটা চালু করে দাও, অনেক বেশি পরিমাণে কাস্টমার আসবে, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে। তো তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, সেই জায়গাটা তুমি চুজ করে দোকানটা যত তাড়াতাড়ি পারছো বসিয়ে দাও। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর অপশানে আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই ব্যবসাটা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেটাই তোমাদেরকে এখন ভালো করে বুঝিয়ে বলবো। 1 নম্বর, ওজন মাপার মেশিন, ঠিক আছে। তুমি যে রসুন টমেটো বিক্রি করছো ওজন মেপে তারপরে তো কাস্টমারকে দেবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার, ঠিক আছে। এবার তোমার দরকার ঝুড়ি, প্লাস্টিকের 4-5টা মতন বড় ঝুড়ি কিনে নাও, এই ঝুড়ির উপরে কিন্তু রসুন টমেটোগুলো রাখবে। এবার তোমার দরকার প্লাস্টিক, তুমি যে রসুন এবং টমেটোগুলো কাস্টমারকে দিচ্ছ একটা প্লাস্টিক করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা অনেক বেশি পরিমাণে দরকার।
তারপরে তোমার দরকার ক্যালকুলেটর। ধরো তোমার দোকানে 10 থেকে 15 জন কাস্টমার এসছে, ঠিক আছে, অনেক তাড়াতাড়ি তখন মুখে হিসেব করা যাবে না, তখন তোমার কি দরকার? ক্যালকুলেটর। আর তুমি যদি ভাবছো রসুন এবং টমেটোর ব্যবসা একটা দোকান নিয়ে তারপরে চালু করবে, তাহলে তোমার কি দরকার? লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে। তারপর একটা চেয়ার কিনে নিও আর কি নিচে বসার জন্য, তুমি নিজে বসার জন্য একটা চেয়ার কিনে নিও ছোটোর দিকে নর্মালি। এবার তোমার দরকার ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্যে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ব্যানার। ব্যানারের কাজটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমার নাম যেমন রানা, রানা সবজির দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দিও তোমার দোকানের সামনে, অনেক সুন্দর লাগবে, অনেক ইউনিক লাগবে। তো এবার একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, এই রসুন টমেটোর ব্যবসাটা করছো, ঠিক আছে, তো এগুলো কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসতে পারে বা আসছে, সেটাই তোমাদেরকে এখন ক্লিয়ার করে দিচ্ছে, ঠিক আছে। তুমি যদি, আমি তোমাদেরকে 4টে অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আর কি রসুন এবং টমেটো কিনতে পারো। 1 নম্বর, ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে কোনো একটা সবজির বড় একটা বাজারে চলে যাও, ঠিক আছে, কলকাতায় বা অন্য কোনো জায়গায় যেতে পারো। ওখান থেকে তুমি অনেক কম দামে রসুন এবং টমেটো কিনে এনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর 2 নম্বর, তুমি হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক আছে যারা রসুন টমেটোর এইসবের চাষ করে, তাদের কাছ থেকে কিন্তু অনেক কম দামে রসুন এবং টমেটো কিনে এনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, কোনো একটা বড় সবজির বাজারে চলে যাও, ঠিক আছে, ওখান থেকে তুমি অনেক কম দামে কিনবে রসুন টমেটো, নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করবে। আর 4 নম্বর, তোমরা তো দেখেছো অনেক বড় বড় রসুন টমেটোর কারখানা আছে বা সবজির কারখানা আছে, ওখান থেকে সবাই সবজি কিনে নিজের ব্যবসাতে বিক্রি করে। তুমি কিন্তু ওই কারখানা থেকে গেলে রসুন টমেটো অনেক কম দামে কিনে আনলে, নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করলে, ঠিক আছে। আর আমাদের শেষ অপশান, তুমি নিজে রসুন এবং টমেটো চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো তোমাদেরকে কিছু বললাম অপশান, এইসব অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আর কি রসুন এবং টমেটো কিনতে পারো। তো রসুন এবং টমেটোর ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি লাগবে বললাম, এবার বুঝে নাও রসুন এবং টমেটোর ব্যবসা করতে গেলে কত টাকা লাগবে। তুমি যদি ভাবছো এই ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই রসুন এবং টমেটোর ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে কমসে কম 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো রসুন এবং টমেটোর বিজনেসটা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, অনেক বড়োভাবে, ঠিক আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। পুরো ক্লিয়ার, এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসাব করে তারপরে তোমাদেরকে বলা হচ্ছে। তো এবার বুঝে নাও দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে এই ব্যবসা থেকে। তুমি যদি ভাবছো রসুন এবং টমেটোর ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই রসুন এবং টমেটোর ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে তোমার 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই রসুন এবং টমেটোর ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে বললাম, যদি ভাবছো রসুনের বিজনেসটা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা, ঠিক আছে। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার। তো এবার কিছু টিপস দেবো ব্যবসাটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকান কখনো নোংরা রাখবে না, আর কখনো খারাপ রসুন টমেটো বিক্রি করবে, সবসময় টাটকা ভালো রসুন টমেটো বিক্রি করার চেষ্টা করবে। আর কখনো কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারকে ওজনে কম দেবে না। আর সবসময় দোকানে সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করবে না। আর পচা জিনিস বিক্রি করবে না, দোকানে খুচরো টাকা রাখবে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।